বিপক্ষ আমার বিপরীত পক্ষের বন্ধুগণ এবং সকলকে আমার সামনে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের মূল যে কারণ সেটা হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমি এটার সাথে একদম একমত। অবশ্যই জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারই হাত ধোয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বিপক্ষ দল বলে গেলেন যে হাত ধোয়ার মাধ্যমে নাকি তিনি একদম যে কোনো সংক্রমণক রোগকে রুখে দিতে পারে। কীভাবে সম্ভব? যদি আপনি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারই না করেন সেক্ষেত্রে আপনার পুরো শরীরে ব্যাকটেরিয়া চলে যাবে। তখন যদি আপনি শুধু হাত ধোন তাহলে পুরো শরীরের ব্যাকটেরিয়া কীভাবে নিরাময় হবে? তখন আপনার সেই শরীর থেকে ব্যাকটেরিয়াগুলো আবার হাতে যাবে, তখন আপনার আবার তো সেই একই কাহিনী হবে। যদি আপনি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করেন তাহলে কিন্তু এই রোগটা হচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি দূষণমুক্ত পরিবেশ গড়তে অবশ্যই আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার প্রয়োজন। স্বাস্থ্যসম্মত শৌচাগার যদি আমরা ব্যবহার না করি তাহলে এরকম হতে পারে যে অস্বাস্থ্যকর পরিবেশে যখন আমরা টয়লেট করলাম তখন সেখান থেকে মশা মাছি ইত্যাদি যে কোনো ধরনের পোকামাকড় উড়ে এসে যদি আমাদের খাবারে বসে, তখন যদি আমরা খাই সেই খাবারটা তখন তো নিশ্চয়ই সেই ব্যাকটেরিয়াগুলো আবার আমাদের পেটে যাবে, তখন আমরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারি। এই ক্ষেত্রে আপনি যদি হাত ধোয়ার মাধ্যমে যে কোনো ধরনের রোগকে প্রতিরোধ করতে পারেন তাহলে যখন কোনো মশা মাছি আসবে তখন আপনি কীভাবে তাদের হাত ধোয়াবেন? তখন তো ঠিকই তারা খাবারে বসবে। সেক্ষেত্রে তো আমাদের এটা একদম যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। আপনারা যদি আরও দেখেন যে আমার মনে হচ্ছে আমার বিপক্ষ দলরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো খোলা জায়গায় মলত্যাগ করতে বেশি আশ্বস্ত। কেননা আমরা যদি স্বাস্থ্যসম্মত স্থানে মলত্যাগ না করি, আমাদের নিষ্কাশন ব্যবস্থা না করি, তাহলে অবশ্যই সেখান থেকে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ছড়াবে, আমাদের চারপাশে ছড়াবে, সেখান থেকে অনেক ধরনের ক্ষতিকর কার্যকরী হতে পারে। আমরা দেখেছি স্বাস্থ্যসম্মত শৌচাগারের কারণে, শৌচাগার ব্যবহার না করার কারণে পৃথিবীতে প্রায় অনেক অংশে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মহামারী পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে এই অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করার কারণে। অবশ্যই আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে প্রত্যেক বছর 19শে নভেম্বর জাতীয় টয়লেট দিবস উদযাপন করা হয়। কেন? কারণ মানুষকে সতর্ক করার জন্য। স্বাস্থ্যসম্মত শৌচাগার অবশ্যই হাত ধোয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার না করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে। শিশু থেকে শুরু করে আমরা দেখেছি বাংলাদেশে বর্তমানে অনেকাংশের মানুষ এখন পর্যন্ত স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করছে না। আমরা যদি দেখি 1990 সালে বাংলাদেশে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করতো না 34% মানুষ, কিন্তু বর্তমানে সেটাকে প্রচার প্রসারণ করার মাধ্যমে স্বাস্থ্যসম্মত শৌচাগার এখন 98% মানুষেরও বেশি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করছে এবং 1%-এরও কম মানুষ এখন স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করছে না। এর ফলে আগের তুলনায় এখন অনেক ধরনের রোগ ব্যাধি কম হচ্ছে। আমাদের অবশ্যই প্রতিপক্ষের কাছে প্রশ্ন থাকবে, যদি আপনি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার না করে শুধুই হাত ধোন তাহলে আপনি কিভাবে অনেক ধরনের রোগ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন? কিভাবে পারবেন যখন আপনার পুরো শরীরে ব্যাকটেরিয়া চলে যাবে? শুধু হাত দিয়ে আপনারা কীভাবে করলেন? তখন আপনি হাত ধুলেন, একটা খাবার খেলেন, সেটা পেটে গেল, তখন আপনার গায়ে যখন পুরো ব্যাকটেরিয়া থাকবে আবার হাত ধুলেন, সে তো একই কাজ হচ্ছে, আপনি ভয়াবহ একটা রোগের মধ্যে পড়বেন। অবশ্যই আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা আরও দেখেছি শিশুদের জন্য নিরাপদ নয় অস্বাস্থ্যকর শৌচাগার। প্রত্যেক বছর অনেকাংশে মানুষ অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করার কারণে অকালে প্রাণ হারাচ্ছেন। আমাদের এটা খুবই দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করছে, কিন্তু তারপর কিছু ক্ষেত্রে কিছু অংশে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত শৌচাগারের খুবই অভাব। আমাদের সরকারের কাছে এটা বলা উচিত যে স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং এটার উপর আরও বেশি গুরুতর নজর দেওয়া উচিত। WHO যেখানে বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলতে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করে, তো এক্ষেত্রে তারা জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন 19শে নভেম্বর জাতীয় টয়লেট দিবস হিসেবে। কারণ তারা এটা বুঝতে পেরেছেন যে স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া থেকে অধিক গুরুত্বপূর্ণ। যদিও সেটা 2001
সাল থেকে শুরু হয়েছে 19শে নভেম্বর জাতীয় স্বাস্থ্যসম্মত শৌচাগার দিবস, কিন্তু তারপরে সেটা তারা স্বীকৃতি দিয়েছে 2013 সালে। ধন্যবাদ সকলকে আমাকে বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দেওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, অন্যান্য অতিথি ও সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিসম্মত কারণে আমিও আমার দল বিপক্ষে কথা বলছি। ম্যানি ক্যান নট হ্যাপিনেস বিকজ হেলথ ইজ ওয়েলথ। টাকাই সুখ দেয় না, স্বাস্থ্যই সম্পদ। আমার প্রতিপক্ষ বন্ধু কিন্তু বলে গেলেন যে দেখতে এসে কিন্তু শৌচাগার দেখে, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুকে মনে হয় দেখতে এসেছিল যে এসেই তার টয়লেটে চলে গিয়েছিল, যে টয়লেটে যে তাকে দেখার বদলে তার টয়লেট দেখতে গিয়েছিল। ক্লিন হ্যান্ড সেভ লাইফ। সঠিকভাবে হাত ধুই, জীবন বাঁচাই। হাত পরিষ্কার রাখা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। সাধারণত হাত নোংরা হলে আমরা হাত ধুই, খাবারের আগে ও পরে হাত ধুই, টয়লেট ব্যবহারের পর হাত ধুই। আমরা প্রাত্যহিক জীবনে অনেক সময় হাত ধুই, অনেক সময় আমরা অভ্যাসের বশেও হাত ধুই। শুধু ভালোভাবে হাত ধুয়ে কিন্তু আমরা 20 ধরনের অসুস্থ থেকে বাঁচতে পারি। শুধু হাত ধুয়ে যদি আমরা 20 ধরনের অসুস্থতা থেকে বাঁচতে পারি, তাহলে এখানের প্রমাণই দরকারই পড়ে না যে কোনটা বেশি প্রয়োজন। হাত ধোয়ার মাধ্যমে কিন্তু আমরা মানব ইতিহাসের মহামারী কলেরা ও ডায়রিয়াকে বাগে এনেছি। তবে পৃথিবীতে করোনা সংক্রমণের পর হাত ধোয়া জীবনে মরা বাঁচার সঙ্গে জড়িত আছে। করোনার সময় কিন্তু হাত ধোয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। ভ্যাকসিনের সাথে সাথে হাত ধোয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ছিল। এটি কিন্তু বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়েছে, সংবাদপত্রে, বিভিন্ন লিফলেটে আমাদের জানিয়েছে যে হাত ধোয়াটা কত গুরুত্বপূর্ণ। তখন হাত ধুয়ে কিন্তু অনেক মানুষ অনেক রোগ থেকে বাঁচতে পেরেছে। হাত ধোয়ার মাধ্যমে 2019 সালের করোনা ভাইরাস থেকে আমরা বেঁচেছি, ডায়রিয়া কলেরা থেকে বেঁচেছি। আমাদের বিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন, আপনি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করলেন, আপনি আসলেন, খাবার তৈরি করলেন, খাবারটি কি স্বাস্থ্যসম্মত হবে? আপনি একটু আগে বলে গেলেন যে আপনি হাত ধোয়ার কথা বলেছেন। আমরাও কিন্তু আগে বলেছিলাম যে আমরাও স্বাস্থ্যসম্মত শৌচাগারের কথা বলেছি, কিন্তু আপনারা বলেছেন যে আমরা বাইরে শৌচাগার সম্পন্ন করব। কিন্তু আমরাও কিন্তু বলেছি, আপনারাও বলেছেন, কিন্তু আপনারা কিন্তু এটা পরবর্তীতে আমাদের কাছে বলেছেন যে আমরা বাইরে শৌচাগার সম্পন্ন করব। তাহলে আপনাদেরকেও বলতে চাই, আপনারা কি হাত না ধুয়েই, বাথরুম থেকে এসে হাত না ধুয়েই আপনারা কি শৌচাগার সম্পন্ন করবেন? জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে পারবেন? আপনি যে হাতে খাবার খাবেন সেটা যদি জীবাণু আপনার শরীরে সংক্রমিত হয়, তখন আপনার স্বাস্থ্য রক্ষা হবে? আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষা হবে না জনগণের স্বাস্থ্য রক্ষা হবে? এই ব্যাপারটি আমি একেবারেই বুঝতে পারছি না। স্বাস্থ্যসম্মত শৌচাগারের বিষয়টি তখনই আসবে যখন সম্পূর্ণ বিষয় নিশ্চিত থাকবে, অর্থাৎ হাত ধোয়ার ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সুষ্ঠু সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করলেন, অথচ নালা দিয়ে বাইরের দিকে মলত্যাগের রাস্তা তৈরি করবেন, সেটা থেকে বায়ু দূষিত হবে, পানি দূষিত হবে, মাটি দূষিত হবে। সেটা কিভাবে আপনার স্বাস্থ্যসম্মত শৌচাগারের আওতায় পড়ে সেটা আমি বুঝি না। আপনি স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করতে পেরেছেন বলে আমার মনে হয় না। তবে বলতে চাই, হই রইয়ের মাঝে আপনার যুক্তিগুলোকে হারিয়ে ফেলেছেন। এতই যদি আক্রমণাত্মক মনোভাব, তাহলে যুক্তিগুলোরই বাকি দরকার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজ এখানে আমরা